বিএম এর এখানে যে জিএনএস আছে, জিএনএস এর এখানে যেই কয়টা ইন্টারফেস আপনি অ্যাড করবেন, এই যে এখানে কি এক দুইটা না, এক নম্বরটা কি ব্রিজ। ব্রিজ মানে কি আমাদের মেইন রাউটারের সাথে কানেক্ট হবে, আর হোস্ট অনলি মানে কি আমার এই পিসির সাথে কানেক্ট হবে। আর এখন হচ্ছে এই যে ক্লাউড, ক্লাউড ডাবল ক্লিক করলে কয়টা পোর্ট, এক দুই, তাহলে এক নম্বরটা কি ব্রিজ, আর দুই নম্বরটা হচ্ছে হোস্ট। এই কারণ আমার এই বিএমটা চলে কোন জায়গা থেকে, জিএনএস থেকে চলে না, এই কারণে। এইবার হচ্ছে আমরা দেখেন আমরা ক্লাউড নিলাম, ক্লাউডের এক নম্বর পোর্টে হচ্ছে মাইক্রোডিকের এক নম্বর পোর্টটা কানেক্ট করছি, পোর্টগুলো ঠিক করে দিই। ওকে, মানে আজকে হচ্ছে ব্রিজের জিনিসটা দেখাবো। ব্রিজ ব্রিজ দেখেন আজকে কি এই যে ব্রিজের কনসেপ্টটা ভালো, গতকালকে আমরা রাউটিংটা দেখাইতে পারছি, ব্রিজটা দেখাতে পারি না সময়ের কারণে। আজকে ব্রিজ, গতকালকে আবার কি ওই যে ইন্টারনেট ব্লক ফায়ার অনের কাজটাও দেখাচ্ছি, ব্লক করে দেখাচ্ছিলাম না। তার মানে আমাদের এইটা গেছে কিউ, কিউ এর আগে দেখাচ্ছিলাম, আজকে প্রয়োজন আজকে আবার ব্রিজ আর কিউটা আজকে ক্লিয়ার করে দিব। ব্রিজ কিউ আর হচ্ছে পিপি, এটা পয়েন্ট টু পয়েন্ট। কারণ পয়েন্ট টু পয়েন্টে মানে এখানে যেভাবে দেখাইছে এখানে তো একটা ক্লাস ধরছে, কিন্তু আমরা দুইটা ক্লাস দেখাবো, কারণ হচ্ছে ওইখানে অনেকগুলো কাজ আছে। কারণ ট্রিপল পির ভিতরেই মূলত আইএসপি সেটআপের কাজ, মানে একটা আইএসপি ব্যবসা করতে গেলে ট্রিপল পির ভিতরে পিপিওই সার্ভারটা লাগে, তাহলে ইউজার নেম পাসওয়ার্ড সিস্টেম করা যাবে। আইএসপির লোকের যে বাসায় যে ইন্টারনেট দেয় ইউজার নেম সিস্টেম, ওইটা হচ্ছে এটার ভিতরে। এরপরে বিপিএন, মানে এটার ভিতরে টার্নিং আছে, তার মানে বিপিএন লাগবে। তাহলে এটা এক ক্লাস, আমরা দুই ক্লাস এটা শিখাবো ভালো করে। আর হচ্ছে রাউটার টুলস, টুলস তো আমরা টুকটাক কয়েকটা দেখছি, আর কয়েকটা আমরা দেখে নিব না। মানে আমরা বললাম না মাইক্রোটিকের এত বেশি ক্লাস লাগে না, মাইক্রোটিক অনেক সহজ জিনিস, ছোট জিনিস, এটা আপনার নেক্সট করলে হয়ে যায়, তো এই কারণে এত বেশি বিস্তারিত আলোচনা করার কিছু নাই। মাইক্রোটিক ক্লাস এরা হচ্ছে 12টা রাখছে, মাইক্রোটিক ক্লাস 8টা রাখলেই এনাফ, প্রয়োজনে ওই দিকে বেশি বাড়া দিতে সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, একটা মাইক্রোটিক রাউটার নিলাম, ক্লাউড নিলাম মাইক্রোটিকে ইন্টারনেট নেওয়ার জন্য। এই দুইটা পিসিকে আমরা রাখবো হচ্ছে একটা ব্রিজে, আবার এই পিসিটাকে রাখবো আরেকটা ব্রিজে। তাহলে এটা একটা নেটওয়ার্ক, এটা আরেকটা নেটওয়ার্ক, তাহলে আমরা দুইটা জিনিস আমার ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন হচ্ছে আইপি অ্যাড্রেসটা আমি বললাম কি এই দুইটা পিসির জন্য দিব হচ্ছে এই নেটওয়ার্ক, আর এই সার্ভারের জন্য দিব হচ্ছে এই নেটওয়ার্ক 50-এর নেটওয়ার্ক, এটা আলাদা এটা আলাদা। এবং এই দুইটা নেটওয়ার্কে কি করে যেতে পারবে, ইন্টারনেটে যাইতে পারবে। এটা আইএসপির লাইন ধরে নিলাম, ঠিক না? তাহলে এবার হচ্ছে মেশিনগুলো আমরা একটু স্টার্ট করে দিই। আর এই যে বিএম এর এই পিসিটা, এটা যে ক্লাউড, এই যে ক্লাউডে কত নম্বর পোর্টে লাগানো আছে, এক নম্বরটা হচ্ছে হোস্ট অনলি করা। ক্লাউডের এটা কি, ক্লাউডের দুইটা পোর্ট না, একটা হচ্ছে ব্রিজ করা, একটা হচ্ছে কি হোস্ট অনলি করা। তাহলে আমার দেখেন এখানে যে আমার এই যে উইন্ডোজের পিসিটা মেইন পিসি, ঠিক না, এটার এখানে দেখেন নেটওয়ার্কে হোস্ট অনলি করা, নেটওয়ার্ক কি করা, হোস্ট অনলি করা। তার মানে আমি এখন ওই মাইক্রোটিকের এই পোর্টে, এই যে ক্লাউডের এই পোর্টে যে সার্ভিসটা দিব, এই পিসিটা ঠিক ওই সার্ভিসটা পাবে। ডিএসসিপি সার্ভার দিলে ডিএসসিপি পাবে, স্ট্যাটিক দিলে স্ট্যাটিক পাবে, পিপিওই দিলে পিপিওই পাবে। তো আমরা সব একসাথে শিখে নিব। এই কারণে মানে আমাদের এতদিন হচ্ছে যে আমরা ওই যে কেবিএমটা অ্যানাবল করতে পারে নাই বিদায় এই জিনিসটা দেখাতে পারেনি। এখন একসাথে সব করতে পারবেন, আপনার এক্সট্রা কিছুই লাগবে না। উইনবক্স, আমাদের দুইটা মাইক্রোটিক এখানে চলে আসছে। কানেক্ট, একটা পাসওয়ার্ড দিতে হবে নতুন অবস্থায়, এটা একটা গেল। ওকে,
আইপি থেকে অ্যাড্রেস প্লাস 192.168 এটা প্রতিদিনই আমরা কিন্তু এই কাজটা করি, কিন্তু অ্যাড্রেসে আইপি অ্যাড্রেস বসানো, ঠিক না? এটা বেসিক কাজ। কত নম্বর আমরা বলছিলাম ব্রিজ করবো, আমরা কি বলছিলাম 2 আর 3 কি করব, মানে ব্রিজ করবো। এই এখানে দুইটা পিসি দুইটা পোর্টে কানেক্ট না, আমি চাইলে কি করতে পারতাম, এখানে একটা সুইচ বসাই দিতে পারতাম। সুইচ বসাই দিলে কি একটা পোর্ট আবার ইউজ হইতো, কিন্তু আমি হচ্ছে মাইক্রোডেকে এখন দুইটা পোর্ট ইউজ করে একটা আইপি অ্যাড্রেস দেব। তাহলে এখানে তো একটা অ্যাড্রেস লিখলে কি এখানে দুইটা পোর্ট সিলেক্ট করা যায়? বিষয়টা বুঝছেন? মানে একটা এখানে একটা অ্যাড্রেস মানে একটা পোর্ট, মানে আমি যদি এখানে 2 দিই, ওকে দিয়ে দিই, এবং হচ্ছে 2 এর উপরে যদি আমি একটা ডিএসসিপি সার্ভার করে দিই, তাহলে কি এই লোক শুধু আইপি হবে, এই লোক কি পাবে? এইটুক মাথা ক্লিয়ার হইলে হবে। তাহলে আমরা এখন যে আইপি অ্যাড্রেসটা বসাইতে যাচ্ছি, এভাবে বসাইলে কিন্তু আমাদের একটা পোর্টে হচ্ছে। আমার লাগবে কি মাল্টিপল পোর্ট, একের অধিক পোর্ট, তখনই হচ্ছে মূলত ব্রিজ কনসেপ্টটা আসছে। ব্রিজ মানে কি একের অধিক পোর্টকে আপনি সেম সার্ভিস দিবেন, মানে সেম আইপি অ্যাড্রেস দিবেন, সেম নেটওয়ার্ক অ্যাড্রেস দিবেন, সেম ব্যান্ডউইথ দিবেন, মানে সেম সার্ভিস অনেকগুলো পোর্টকে। এই হচ্ছে ব্রিজের কাজ। তাহলে আইপি থেকে ব্রিজ, সরি বাম পাশে ব্রিজ আছে, ব্রিজে টিপ দিব, এখানে প্রথমে একটা ব্রিজ নাম দিব ব্রিজ ল্যান্ড। এখন আমার এটা হইতে পারে যে আমরা এই দুইটা পোর্টে দুইটা সার্ভার আছে, সার্ভারের নাম কি ওয়েব সার্ভার, 2 পোর্টে 2টা সার্ভার লাগানো আছে, মানে একটা সার্ভার ডাউন হয়ে গেলে আরেকটা সার্ভার দিয়ে চলে। তাহলে ওই 2টা পোর্ট রাখবো কি ব্রিজ ওয়েব সার্ভার, মানে আমরা বুঝার জন্য লিখে রাখবো। এখন আমি লিখলাম কি ব্রিজ ল্যান পিসি, একটা নাম দিলাম, প্রথমে ব্রিজ বানাইলাম। এরপরে পোর্টে অ্যাসাইন করতে হবে, ওই যে আমরা যে আগে এই বিলিয়ন করতাম, তারপরে পোর্টে বিলিয়ন অ্যাসাইন করতাম না, ওরকম। এবার পোর্টে আসতে হবে, পোর্টে এসে প্লাস, এবার হচ্ছে আমার এই যে ব্রিজ ল্যান লেখা আছে, এখন কত নম্বর পোর্ট আপনি অ্যাড করবেন, চাইলে কি সবগুলো করতে পারেন, চাইলে আপনি এখানে সিলেক্ট করে করতে পারেন। আমার দরকার কি 2 আর 3, 2 আবার প্লাস 3, আর 4 নম্বরটা রাখছি কার জন্য, আলাদা নেটওয়ার্ক, তো 4 নম্বরকে এখানে ঢুকবে। ওকে ক্লোজ। এবার আবার আমরা কি করব, প্লাসে এসে এবার এই পাশে যে নেটওয়ার্কটা ডিজাইন করছিলাম সেই নেটওয়ার্কটা আমরা এখন লিখি 10.1/24। এখন দেখেন এখানে কিন্তু ওই ব্রিজের নাম চলে এসছে, ব্রিজ বিষয় বুঝছেন, ক্রিয়েট করলাম ওইখানে চলে আসলো এখানে, তার মানে অ্যাড্রেসটা আমি এখানে অ্যাসাইন করতে পারবো। ব্রিজ সিলেক্ট করলাম, দেন ওকে। এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেস কোন পোর্টে আছে, ব্রিজে আছে। আর ব্রিজের আন্ডারে কয়টা পোর্ট আছে, 2টা আছে। তাহলে এখন এই 2 ইউজার কি স্ট্যাটিক ভাবে আইপি হবে না ডিএসসি এর মাধ্যমে আইপি হবে? তাহলে আমরা ডিএসসি সার্ভার করা লাগবে, আইপি থেকে ডিএসসি সার্ভার, ডিএসসি সেটআপ, পোর্ট দিব কোনটা, ব্রিজ ল্যান। আগে দিতাম যে 2 3 4 এগুলো দিতাম, এখন হচ্ছে কি ব্রিজ ল্যান, নেক্সট 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 নেক্সট, শুধু নেক্সট, ঠিক না? এখানে তার তেমন কোনো কাজ আছে? এখানে একটা শব্দ আছে লিজ টাইম, মানে হচ্ছে একটা আইপি যে মাইক্রোটিক পাবে সে কতক্ষণ পর্যন্ত মনে রাখবে। আপনি তাহলে এখানে 10 ডে লিখে দিতে পারেন, 10 দিন পর্যন্ত সে মনে রাখবে। আজীবন তো ওই আজীবন টাইমটা লিখবেন, এখানে ধরেন আপনি লিখবেন আজীবন, এখানে লিখবেন কি 365 ডে, মানে এখানে ডে লেখা যায়, মানে ইয়ার লেখা যায় না। আপনি তাহলে কি 10,000 ডে লিখতে পারেন, মানে ওরা ইয়ারটা দেয় নাই, ডেটা দিছে। হ্যাঁ না, মানে ডিএসসিপি সার্ভার কিভাবে কাজ করে, মানে আপনি যখন পিসি চালু করলেন, আপনি টাইপ হয়েছেন না, এই দেখেন আমাদের এই যে পিসি, এই মেইন পিসিটা তো ডিএসসিপি থেকে টাইপ হয়েছে না, সে যে একটা আইপি পাইছে তার একটা লিস্ট টাইম আছে, দেখেন এই যে 172 31 কত, এই দেখেন এখানে কি লিস্ট টাইম আছে, দেখেন অবটেইন আইপি আজকে হয়েছে, ঠিক না? এই যে 29 তারিখ 9টা 5, ঠিক না? এরপরে হচ্ছে কি লিজ এক্সপায়ার হবে কি
মানে কালকের না আজকের 11টা বাজে, তার মানে কয় ঘন্টা টাইম দিচ্ছে এরা? 2 ঘন্টা। এখন এই ধরুন 11টা 5, যদি এটা 11টা 6 হয় তাহলে কি হবে? এই ফিজি যদি 11টা 6 ফিজিটা যদি চালু থাকে, ফিজিটা কি থাকে? চালু থাকে, তাহলে এই আইপি থাকবে, এই আইপিটাই থাকবে এই ফিজির জন্য। আর যদি অফ হয়ে যায় তাহলে এই আইপিটা কারে দিবে? আরেকজনকে দিয়ে দিবে, আবার এটা চালু হবে, আবার আরেকটা হবে। এই হচ্ছে লিস্ট টাইমের কাজ। লিস্ট টাইম হচ্ছে ওই টাইমের ভিতরে আপনার থাকা লাগবে লাইভ। যদি আপনি অফ হয়ে যান, ওই টাইম শেষ হয়ে গেলে এই আইপিটা ফ্রি হয়ে গেছে, ওই রাউটার আরেকটা কোম্পানি আরেকটা ইউজারকে সে দিয়ে দিবে। এটা হচ্ছে লিস্ট টাইমের কাজ। তো লিস্ট টাইম কম হলে কি হয়? কম হইলে আমার আইপি গুলা কি কম খরচ হয়। লিস্ট টাইম বেশি দিলে আমার আইপি বেশি খরচ হবে, কিন্তু এটার আরেকটা সুবিধা আছে যে আপনি চাচ্ছেন না যে এই পিসির আইপি বারবার চেঞ্জ হোক। আপনি এই পিসিতে কোনো একটা জিনিস করলেন, ধরেন শেয়ার করলেন বা ফিঙ্গারপ্রিন্ট মেশিন বসালেন বা সিসি ক্যামেরা বসালেন বা আপনার সার্ভার, আপনি চাচ্ছেন না যে এই ডিভাইসটার আইপিটা চেঞ্জ হোক। তাহলে আপনি জানেন যে এই ডিভাইস প্রতিদিনে চলে, তাহলে আপনি সুন্দর করে 5 দিন দিয়ে দিলেন। 5 দিনের ভিতরে তো এই ডিভাইসটা অফলাইন যাবে না, তাহলে আপনার এই আইপিটা সবসময় থাকবে। এই আর কিছু না। হ্যাঁ, ডিএসসিবির প্লাসে ডাবল ক্লিক করলে আপনি সেট আপ দেওয়ার সময় একটা সময় আসবে 10 মিনিট। আপনি এরপরে চাইলে কি আপনি নিজের মন মতো করে কি প্রথমে ডে লিখতে পারেন, এরপরে কি আওয়ার লিখতে পারেন, এরপরে মিনিট লিখতে পারেন, এরপরে সেকেন্ড লিখতে পারেন। এই এবার আসুন আমার কি পিসি দুটো এখন আইপি পাই কিনা সেটা আমরা দেখব। ডাবল ক্লিক করে আইপি ডিএসসিপি, এটা তো ডাবল ক্লিক করে আইপি ডিএসসিপি, তাহলে এরা দুইজনে কি এখন আইপি পাই গেছে না? এই হয়েছে না? এখন এদের তো নেট নেই, নেট আছে? নেট নেই, তাহলে নেট আনার জন্য কি করা লাগবে? রাউটারে ভিডিও যখন করবেন না, তখন কাগজে লিখে ফেলবেন যেগুলো শিখাই, যে এটা করার জন্য আমি এটা করতেছি, এটা করার জন্য এটা করতে, নতুন অবস্থা আপনাকে লিখে রাখতে হবে, তাহলে মুখস্থ থাকবে, নাহলে বলতে পারবেন না। ধরেন ফায়ারওয়াল থেকে কি নেট করা লাগবে, ইন্টারনেট নেওয়ার জন্য কি করা লাগবে? নেট করা লাগবে। নেট প্লাস এই দেখেন এখনো কিন্তু নেট নাই, দেখছেন? এখান থেকে কি করতে হবে? মাস্করাইড, এই যে আমাদের এখানে কি সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, যদি আমরা এই পিসির আইপি দেখি, এই পিসির আইপি কত? 253। আমি দেখেন শুধু 253 ইন্টারনেট দেবো, আর কারোর ইন্টারনেট দিব না। সোর্স অ্যাড্রেসটা লিখছি, অ্যাকশন মাস্করাইড, ওকে। দেখেন এই নেট পাই যাবে এখন, পাইছে না? দেখেন এর লগে আরেকটা পিসি ছিল না, এই যে 254, এর দেখেন নেট নেই। এটাকে বলা হয় সোর্স নেট, দেখছেন? এর নেট নেই। যদি আমি কি করতাম, যদি এখন যদি এরাও নেট দিত, তাহলে ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে, মানে প্রতিজন ইউজারের জন্য কি একটা একটা করে রুলস করতে হচ্ছে। তাহলে আমি তাহলে কি করতে পারি, যে হচ্ছে আমার এই 54 মানে 52-53 দুজন ইউজার, তাহলে আমরা একটা জিনিস শিখছিলাম যে হচ্ছে এই 50 প্রিফিক্স 30, তাহলে কয়টা আইপি হয়? 48 30, 48 হলে হবে না, আমার 53-54 না, তাহলে হচ্ছে 52। ওকে, দেখেন 52 দিলে 2টা আইপি পাবো না আমরা। দেন এরও আইপি নেট আসছে, এখন দেখেন এরও নেট আসছে। সাবনেটিং দেখছেন কোন জায়গায় কাজে লাগে? এখন আপনার সারা করলেও না, আমাদের শুধু আপনি 3 জনের নেট দেন, তাহলে 3 জনের নেটওয়ার্ক অ্যাড্রেস কিসের ভিতরে সেটা চিন্তা করতে হবে। যে আমার কি 252 ফার কত দিছি? 30 দিছি। 30 মানে কি 53 আর 54 হচ্ছে ভ্যালিড আইপি, আর 52 হচ্ছে নেটওয়ার্ক, আর 55 হচ্ছে ব্রডকাস্ট। এখন আমার যদি 52 নম্বর আইপি হয় কিন্তু নেট পাবে, মানে সাবনেট মাস্ক কোন জায়গায় কাজ করে এটা আপনি বুঝতে পারবেন। আর যদি আপনি মনে করেন না সবাই নেট চালানো দরকার, আপনি এখানে কিছুই দেওয়ার দরকার না, জাস্ট ওকে। আবার আপনি যদি মনে করেন না আমি যাচ্ছি হচ্ছে আমার এই নেটওয়ার্কে যারা আছে এরা নেট পাবে, ঠিক না?
তাহলে এখন 254 জন নেট পাবে। ওকে, আমরা 254 জনের জন্য একটা রুলস আমরা করলাম। এখানে আরেকটা পিসি আমরা রেডি করছি, এর জন্য নেট অ্যাড্রেস দেওয়া লাগবে। এ কত নম্বর পোর্ট? 4 নম্বর পোর্ট। কই যাবো? আইপি থেকে অ্যাড্রেসে। অ্যাড্রেস বসাইতে গেলে কি আইপি থেকে অ্যাড্রেস যাইতে হবে, এগুলো মুখস্থ করতে হবে, নাহলে আপনারা পারবেন না। 4 নম্বর পোর্ট। 4 নম্বর পোর্টে কি বসাইছে? 20। একটু আগে আমরা 10 বসাইছি কার জন্য? বিডির জন্য, 2টা পোর্টের জন্য। এখন একটা পোর্ট আমার, এখন 20। এখন এই ইউজারে আইপি ভাবে কি হবে? ডিএসসিপি। তাহলে ডিএসসি সার্ভার করা লাগবে না? কই জায়গায়? ও আচ্ছা, তাহলে ডিএসসিপি সার্ভার সেট আপ। কত নম্বর পোর্ট? 4। নেক্সট 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 নেক্সট, ফিনিশ। এখন হচ্ছে আমরা ওই বিএমএস পিসিতে চলে আসবো, মানে এটা হচ্ছে লাইভ পিসি। এই ল্যান্ড পোর্টটা একবার কি ডিজেবল এনাবেল করতে হবে। দেখেন আসছে, চলে আসছে। তাহলে আমার এই পিসি এখন কত হয়ে গেছে? 50.1। কিন্তু নেট আছে? নেট নাই। মানে আমরা মাইক্রোডিকে শুধু হচ্ছে কি নেট করছিলাম কোন নেটওয়ার্কের জন্য? 10-এর জন্য। 50-এর জন্য নেট করছিলাম, করে নাই। এখন 50-এর জন্য আরেকটা নেট করতে হবে। এটাকেই বলা হয় সোর্স নেট এবং ডেস্টিনেশন নেট। 2টা অপশনে আপনার কাছে আছে, আপনি কোনটা কোনটা করবেন। আমরা এখন 50-এর জন্য নেট করতেছি। ওকে, এখন দেখবো আমরা এই জায়গায় নেট চলে আসবো। ডিজেবল এনাবেল করছি, জাস্ট আইপি যেমন তো পাচ্ছিল না, ওই কারণে। তাহলে আমাদের কি মাইক্রোডিক থেকে এখন কিন্তু ভার্চুয়াল বক্সে এপিসি মানে নেট চলে আসছে। আমরা হচ্ছে মানে এখন হচ্ছে ব্যান্ডউইথটা কন্ট্রোল করা আমরা একটু দেখব, কিউ ম্যানেজমেন্ট করা। এই যে কিউ, অনেকগুলো কিউ টাইপ আছে, পিসি কিউ, সিম্পল কিউ। এখান থেকে প্লাস দিয়ে আপনি যেই হচ্ছে ইউজারের আইপিটা কন্ট্রোল করবেন। ধরেন হচ্ছে এপিসির স্পিড, এপিসির স্পিড হচ্ছে এপিসির আইপি কত? 50.253। তাহলে এখান থেকে হচ্ছে আমরা লিখবো হচ্ছে 50.253। এখান থেকে হচ্ছে আমরা লিখবো যে 128 কেবি, 128 কেবি। ওকে, দেন হচ্ছে এখানে এই পিসিটাকে আমরা রিলোড দিব। এই পিসি এখন 128 কেবির উপরে যাবে না। এটা হচ্ছে ব্যান্ডউইথের কাজ। আমার তো মেইন ব্যান্ডউইথের স্পিড কম, তো এই কারণে এখানে কম দেখাচ্ছে। ওই কারণে আমি 128 কেবি এখানে দেখেন লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়া মানে কি বুঝবেন? আপনার পিসি ফুল ব্যান্ডউইথ টানতেছে। এখানে যখন লাল হবে তখন বুঝবেন যে ওই ইউজার কি আমি যে লিমিট দিছিলাম সেই লিমিট ক্রস ফুল হয়ে গেছে আর কি, বিষয়টা সেই জায়গায়। এই যে লাল, লাল মানে আপনি এখানে ট্রাফিকে আসলে দেখবেন যে তার এখানে কি দেখা যায় যে সে ফুল স্পিড আর টানতেছে। এই যে ডাউনলোড আপলোড,
ওই কারণে ওটা লাল হয়ে যায়। তার মানে এখন কিউ বানাইতে পারবেন না, মানে এখানে ক্লিক করবেন, এই যে জেনারেল থেকে এখানে কি ওই আইপির লিখে দিবেন, যে আইপির স্পিডটা আমরা কমাইতে চান বাড়াতে চান, এই যে এখানে লিখবেন 10 MB পর্যন্ত আছে। আপনি এখানে হাতে 50 MB 100 MB 200 MB লিখে দিলেও কোনো সমস্যা নেই, হাতে লেখা যায়, মূলত এটা হাতে লিখতে হয়। বাট এরা গ্রাফিক্যালি দুইটা অপশন, কিছু অপশন দিয়ে রাখছে, আপনি এরপরে এটা এডিট করে দিতে পারেন, দিয়ে ওকে দিয়ে দিলেন। এরপরে আমাদের কিউর কি আর একটা আছে প্রায়োরিটি, এই যে অ্যাডভান্স, এখানে যে প্রায়োরিটি লেখা দেখেন, এখানে শুধু অল্প একটা শুধু সিম্পল কিউটা শিখাইতে বলছে, বুঝছেন। আর এই যে পিসি কিউ, তো প্রায়োরিটি নেই, প্রায়োরিটিটা আমাদের আইএসপিতে বা কোম্পানিগুলোতে লাগে। প্রায়োরিটিটা হচ্ছে মূলত আমার এখানে আছে কত, ডিফল্ট অবস্থা 8, আপনি যদি 1 দেন তাহলে এই ইউজার ইন্টারনেট স্পিড পাওয়ার পরে বাকি ইউজাররা ইন্টারনেট স্পিড পাবে। হ্যাঁ, মানে প্রথমে তার সেই স্পিড পাইতে হবে, তারপর বাকিটা। ধরুন হচ্ছে কি আপনি এখানে আরো 2টা ইউজার বানালেন, মানে এখানে একজন ইউজার, এখানে 2জন ইউজার না, তাহলে প্রথমে হচ্ছে এই ইন্টারনেট পাবে, তারপরে এরা পাবে, কারণ এর প্রায়োরিটি কি আগে দেওয়া আছে 1 থেকে 8, যার 8-এর উপরে হবে সে আগে পাবে, এই হচ্ছে প্রায়োরিটির কাজ। আর এখানে হচ্ছে পিসি কিউ, এই যে কিউ টাইপ থেকে পিসি কিউ তৈরি করতে হয়। পিসি কিউ হচ্ছে কি, মানে এখন ধরেন আপনার এখানে ইউজার হচ্ছে 10,000, এখন 10,000 জন লোকরে আপনি কি ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন, তাহলে কি করা লাগবে, এখানে মানে 10,000 জন লোক সবাই 5 MB করে পাবে, তাহলে আমার কি এখানে 10,000টা লাইন বাড়াই যাব না, মানে এইটুকু যে মানে সিম্পল কিউতে যেটা শিখছি আমরা, তার মানে আমরা যদি বলেন যে আপনি সবার 5 MB করে দেন, তাহলে সবাই 5 MB করে, মানে সবাই 5 করে পাবে, তাহলে এরকম করে কি 10,000টা বানাইতে হবে, আর কোনো বিকল্প রাস্তা নাই সিম্পল কিউর ভিতরে। তাহলে কিউ টাইপের ভিতরে আর একটা রাস্তা আছে, সেটাকে বলা হয় পিসি কিউ, মানে পার কানেকশন কিউ, পার কানেকশন কিউ। তাহলে ওইটা দিয়ে কি করতে পারেন আপনি, আপনার যে ইয়ে আছে, ইউজার আছে বা নেটওয়ার্ক আছে, ওইটাতে সিলেক্ট করে দিতে পারেন, আপনি সবাই ওই সেম স্পিডটা পাবে, বেশি পাবে না, কমে পাবে না। প্লাসে সেখান থেকে ক্লিক করে দেখবেন যে কি লেখা আছে, পিসি কিউ, এখানে লিখলেন, এটা নাম বোঝার জন্য, ডাউনলোড 2 MB, এখানে যে সোর্স, এখানে রেট দেবেন কি 2M, তাহলে এখানে নাম একটা বোঝার জন্য দিলাম, এখানে 2M দিলাম, মানে ব্যান্ডউইথটা দিলাম, আর এখানে টিকমার্ক দিব হচ্ছে সোর্সে, মানে আমার দিকে আসবে, ওকে। আবার প্লাস দিলাম, আবার ডাউনলোডের জায়গায় দিব কি আপলোড, ঠিক না, এরপরে এই জায়গায় দিব কি পিসি কিউ, এই জায়গায় দিব 2M, বা আপনি যদি মনে করেন যে আপলোডটা বাড়াই দিবেন বা ডাউনলোডটা কমাই দিবেন, যে কোনো একটা কমায় বাড়া দিতে পারেন, একটাতে 2 দিলেন, একটাতে 3 দিলেন, এখানে কি ডেস্টিনেশন দিয়ে ওকে। তাহলে কি কই গেল, কিউ তো আমরা করা বানাইছি, ডাউনলোডের জন্য একটা, আপলোডের জন্য একটা, এটা হচ্ছে কিউ টাইপ, মানে আমরা ক্যাটাগরি তৈরি করেছি। এখন এই ক্যাটাগরিটা আমার ওই সিম্পল কিউর ভিতরে অ্যাপ্লাই করতে হবে। এই সিম্পল কিউতে আসলাম, আর আগেরগুলো আমরা এখন ডিসেবল করে রাখি। প্লাস এই যে এখানে লেখা আছে না আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে আমার যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা তো আমি জানি। এখানে এটার ভিতরে কয়জন ইউজার, 254 জন। যদি আমি এখানে কি দিই 16 দিই, তাহলে কি 65,000, ওটা তো আমরা আগে থেকে জানি সাবনেটিং। তাহলে 224 আছে আমার, সেটা দিলাম, দেওয়ার পরে অ্যাডভান্স হিসাবের পরে এই দেখেন কিউ টাইপ, ওই যে বানাইছিলাম ডাউনলোডের জন্য একটা বানাইছি, আপলোডের জন্য একটা বানাইছি, ওটা সিলেক্ট করে দেবে, এটা হচ্ছে আপলোড, এটা হচ্ছে ডাউনলোড। এবার ওকে। এখন এখানে কিউ কয়টা, একটা, কিন্তু এই জায়গায় কি দেখাচ্ছে
আনলিমিটেড, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি আছে সূত্র 2 MB করে আছে না। এখন এই 254 জন ইউজার, মানে আমার নেটওয়ার্কে যা থাকবে সেটা 254 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে, 2000 হতে পারে, 65,000 হতে পারে। অতগুলা ইউজারকে প্রতিজনে 2 MB করে পাবে। এই যে ফিজিক, তার মানে আমার কি সবার ব্যান্ডউইথ এক, আমার কষ্ট করা লাগলো না। এক সূত্র দিয়ে কি আমি 1000 জন ইউজারকে কন্ট্রোল করলাম। সাইবার ডেক কি বাংলাদেশে স্যার ইলিগাল স্যার? এটা কিসের কাজ আমি তো সেটা বুঝি না। সাইবার ডেক স্যার ওটা কি? মানে ছোট পিসি মানে বানাচ্ছে। হ্যাঁ, আমি সার্চ দিতে পারবো সাইবার ডেক কি। তো লাভ হবে কি? দেখেন না স্যার, মিডল নাকি ইলিগাল বাংলাদেশে। স্যার ডেক DEC কি স্যার? এগুলা জি স্যার। এগুলো কি হবে? সেটাতে স্যার কি হবে এগুলো দিয়ে জিজ্ঞাসা করতে? এগুলো ফ্রিকুয়েন্সি অ্যানালাইজ করে, শুধু ফ্রিকুয়েন্সি, এগুলো তো তাহামরি কিছু না। হ্যাঁ, এটা দিয়ে আপনার সাইলে যে হচ্ছে ওই ওয়াইফাই ইয়ে করে দিবেন, পাসওয়ার্ড বাইর করে ফেলবেন, এরকম কিছু না। এটা ফ্রিকুয়েন্সি অ্যানালাইজ করে, মানে আপনার এই জায়গায় কি কি ফ্রিকুয়েন্সি আছে সেগুলো দেখার জন্য, আর কিছু না। মানে এটা দিয়ে আপনি ছোটখাটো কিছু জিনিস, ধরেন যে আমরা মোবাইল দিয়ে আমাদের টিভি চালু হয় না, এটার কি আপনি হ্যাক করবেন? এইগুলো হচ্ছে ওইটা, মানে এটার ভিতরে সব ধরনের ফ্রিকুয়েন্সি ক্যাপচার করা ইয়েগুলো দেওয়া আছে, মানে কন্ট্রোলারটা দেওয়া আছে। মানে মাস্টার রিমোটের নাম শুনছেন? মাস্টার রিমোট, মানে দোকানদারের কাছে গেলে রিমোট কিনতে গেলে বলে ভাই মাস্টার রিমোটটা নিয়ে যান, সব কাজ করবে। মানে ওইটা দিয়ে যে ওইটার ভিতরে কি সব মডেলের ফ্রিকুয়েন্সিটা দেওয়া আছে, যে কোনো টিভি আপনি অন অফ করতে পারতেছেন। এটা তো স্যার যে কোনো জায়গায় ইউজ করে স্যার। হ্যাঁ, এগুলো জাস্ট ফ্রিকুয়েন্সি অ্যানালাইজ করে, মানে যেগুলো ফ্রিকুয়েন্সি রিলেটেড ডিভাইস সেগুলোকে সে অন অফ করতে পারে। মানে আশেপাশে কয়টা ওয়াইফাই আছে এটা হ্যাঁ, করতে পারে। এটা দেখতে পারে, এটা তো আমার মোবাইলে আমি দেখতে পারি, এটা আহামরি কিছু না। এখন এরা কি করতে পারে, ধরেন এসি অফ করতে পারে, আইওটি যেসব ডিভাইসগুলো হয় যদি সেম ফ্রিকুয়েন্সি হয় ওগুলো সে ইয়ে করতে পারবে, অন অফ করতে পারবে। তো ওইটা তো আর হ্যাক না। এগুলো নাকি স্যার কিনতে পাওয়া যায় না, বানাইতে হয় স্যার। এটা যেটাই হোক, এই ডিভাইসগুলোই হচ্ছে ফ্রিকুয়েন্সি অ্যানালাইসিসের জন্য বানানো হয়। মানে আপনি বিভিন্ন ফ্রিকুয়েন্সি সম্পর্কে স্টাডি করবেন, শিখবেন, তার জন্য। আপনার বুঝলেন, জিনিসটা জানলেন আর কি, যে এটা এইভাবে কাজ করে, এই ফ্রিকুয়েন্সি আমার এই জায়গায় আছে। হ্যাঁ, মানে আপনার মোবাইলে ওয়্যারলেসে গেলে ওয়্যারলেসের ওইখানে নেটওয়ার্ক অ্যানালাইজার আছে, ওরা দেখতে পারেন যে কয়টা ওয়াইফাই আপনার এই আশেপাশে আছে, ওয়াইফাই ডিভাইস 5টা আছে। এখন এই 5টার পাসওয়ার্ড কিন্তু বাইর করতে পারবেন না, এটা দিয়ে পারবে না। এগুলো ছোট জিনিস, এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি রিডার, এগুলো হচ্ছে ফ্রিকুয়েন্সি সে রিড করে কিছু জিনিস মডিফাই করতে পারে। এই ওয়াইফাই তো আর টিভি রিমোটের মতো না। ওয়াইফাই পাসওয়ার্ডটা তো, হ্যাঁ, রেডিও সিগন্যাল যেটাই আছে সেটাতে তো আপনারা ক্র্যাক করতে পারবেন না আর ওয়াইফাইতে। হ্যাঁ, যখন আপনার পাসওয়ার্ডটা দিবেন তখন যদি 1 2 3 দেন তাদের কিছু করার নাই। কিন্তু যখন আপনি যে কমপ্লেক্স পাসওয়ার্ড দিবেন, যে 12 অক্ষরের পাসওয়ার্ড দিবেন, তখন তো আর আপনার এইসব কোনো ডিভাইসে কাজ করবে না। কারণ 12 অক্ষরের এনক্রিপশন করে দিলে আপনার ধরেন হচ্ছে 10 বছর সময় লাগবে এটার বাইর করতে। ওই কম্বিনেশন মিলে 10 বছর সময় লাগবে। করা যাবে না, এরকম করা যাবে, কিন্তু সময় লাগবে অনেক। এটা কম্বিনেশন, এর কিছু না। 12 ক্যাটাগরি পাসওয়ার্ড দিলে হয় কি স্যার, কম্পিউটারে ডিটেক্ট করতে পারে না, মানে কম্পিউটার অ্যানালাইজ করতে পারে না। এবার কম্পিউটার মানে যে আমাদের ডিরেক্টরি অ্যাটাক বা বুট ফোর্সের যে সফটওয়্যারগুলো আছে, এগুলা যে তাদের যে কম্বিনেশন, ওটা মিলাতে অনেক সময় লাগে আর কি। এই ঘটনা যদি শুধু নাম্বার ইউজ করেন তাহলে সেটা মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টায় সে মিলে ফেলতে পারবে কম্বিনেশনটা। ধরেন আপনি 1 9 3 4 মানে উল্টে উল্টে দিলেন, সে 1 2 ঘন্টা মিলে ফেলতে পারবে। কারণ নাম্বারের তো বেশি ভ্যালু নেই, অল্প কয়েক অক্ষর। কিন্তু আপনি যখনই লেটার আর নাম্বার দিবেন তখনই তার সময় লেগে যাবে অনেক। আবার যখনই আবার স্পেশাল ক্যারেক্টার দিবেন তাহলে আরো বেশি সময় লেগে যাবে, কারণ অনেকগুলো স্পেশাল ক্যারেক্টার আছে, তখন তার কম্বিনেশনটা করতে করতে অনেক সময় লাগে যায়। ওই কারণে মানে ওইরকম মানে সময় থাকে না, মানে মানুষের কি হবে নাকি আপনি এইসব কাজ করার লেগে। মানুষ তো এই কারণে তো বলে, আমি শুনছি স্যার সাইবার সিকিউরিটির শব্দ হচ্ছে আপনার পাসওয়ার্ড প্রতি 7 দিনে পাল্টাবেন।
তাহলে কি হলো, আপনি 12 করে পাসওয়ার্ড দিলেন, একটা লোক বিশাল মেশিন একটা লাগায় আপনার স্ক্যান করতেছে, আপনি 7 দিন পরে পাল্টা ফেলেছেন, তাহলে তার তার সিগন্যাল লস, সে আবার শুরু করবে, তা আপনি আবার 7 দিন পর পাল্টা ফেলবেন। ধরেন তার পাসওয়ার্ডটা বাইরে যাবে 10 দিনে, কিন্তু আপনি পাসওয়ার্ড পাল্টা ফেলেছেন 7 নম্বর দিনে। এই কারণে মানে আমাদের ডিভাইসগুলোর পাসওয়ার্ড যেগুলো মনে করেন যে আমার দেশে তো আসলে ওরকম আহামরি কিছু নাই। তাহলে তো স্যার বাংলাদেশে স্যার ম্যাক্সিমাম মানে অধিকাংশ জনগণই স্যার আপনার সাইবার হুমকির ভিতরে আছে স্যার। এদের ম্যাক্সিমাম পাসওয়ার্ড হলো স্যার নরমাল পাসওয়ার্ড, লেভেল 1, যে কেউ হ্যাকার চাইলে ডিলিট করতে পারে স্যার। হ্যাঁ, ওই 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 কারণে এখন ধরেন আপনি যে বুঝে না সে তো ওরকমই রাখবে। এখন যে বুঝে না সে তো রিক্সা চালায়, ঠিক না? তা ফেসবুকের কোনো ভ্যালু আছে? এখন যে বুঝে, ধরেন আছে আমি বুঝি, আপনি আমার ফেসবুকে তো বাইর করতে পারবেন না। তাহলে যে বুঝে সে কিন্তু তারটা ঠিক মতোই তালা মারে রাখে, আর যে বুঝে না তার চিন্তা করে আমার লাভ আছে? স্যার ওয়াইফাই ফ্রিকোয়েন্সি কি সম্ভব স্যার একটা ঘরের ভিতরে কি হইতেছে, কয়জন মানুষ চলাফেরা করতেছে সবকিছু সিগন্যাল মানে মানে 3D মাধ্যমে বের করা স্যার? এটা ওয়াইফাই হবে কেন? ফ্রিকোয়েন্সির মাধ্যমে হয়, সেটা হচ্ছে লেজার ফ্রিকোয়েন্সি আছে না স্যার রুমের ভিতরে, তো এই রুমের ভিতরে মানে আপনার কয়জন মানুষ চলাফেরা করতেছে, হাত পা কিরকম লাগাইতেছে সবগুলোকে 3D মাধ্যমে কি স্যার মানে বের করা যাবে স্যার? এটার জন্য সেপারেট লেজার আছে, ফ্রিকোয়েন্সির লেজার ছাড়তে হয় ওই লোকেশনে। যে করে মানে মিলিটারি ডিভাইসটা বের হইছে স্যার, যে বম্ব ডিটেক্টিভ করছে ম্যাক্সিমাম সবগুলো কি এরকম স্যার 3D অ্যানালাইজ না না, এটা হচ্ছে কি ওই আমাদের মুভিগুলোতে যে জিনিস, তাহলে হচ্ছে এবার হচ্ছে ব্রিজ আমাদের ক্লিয়ার। আমাদের এখানে স্ট্যাটিক রাউটিং ওয়্যারলেসটা আমার ফিজিক্যাল রাউটার লাগবে, এটার জন্য ফায়ারওয়াল গেল পিপিওই। একটা পিপিওই সার্ভার আমরা একবারে দেখাই দিই, কারণ পিসি যখন আজকে হয়েছেই। তাহলে আসেন আমরা এখন হচ্ছে এই পিসিটাকে পিপিওই সার্ভারে কানেক্ট করব। আমার যে এই পিসি আছে, এই পিসিটা এখন কোন পোর্টে আছে? 50 ডটের আইপিতে আছে। তাহলে আমাদের হচ্ছে 50-এর ভিতরে আমরা কি করলাম, ডিএসসিপি সার্ভার করলাম, এটা বাদ দিতে হবে। 4 নম্বর পোর্ট, আইপি থেকে অ্যাড্রেস, ব্যাস শেষ। তাহলে আমরা পিপিওই সার্ভার মানে এটা হচ্ছে আইএসপি সেটআপ দেওয়ার জন্য এই সার্ভারটা দরকার হয়, পিপিওই সার্ভার। তার জন্য প্রথমে কি আপনার ইউজার কোন পোর্টে কানেক্ট আছে সেই পোর্টে কি একটা বেসিক আইপি অ্যাড্রেস বসাবেন, তারপরে কি পয়েন্ট টু পয়েন্টে চলে আসবেন, ট্রিপল পি পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। এরপরে প্লাসে টিপ দিয়ে এখান থেকে কি দিবেন, এখানে দেখেন অনেকগুলো বিপিএন প্রোটোকল আছে, টানেলিং প্রোটোকল, সব এক জিনিস। তাহলে আমরা এখান থেকে দিব হচ্ছে পিপিওই, দেখছেন পিপিওই সার্ভার বাইন্ডিং। এখানে ক্লিক করে জাস্ট এখানে আমরা একটা মানে মাস্টার পাসওয়ার্ড, এটাকে রুট পাসওয়ার্ড বলে, আপনি এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করে রাখলেন, রুট ইউজার নেম দিয়ে ওকে। এই লেখাটাই কিন্তু এই জায়গায় আপনার আবার এনাবেল করতে হবে। প্লাস কোন পোর্টে করব? 4 নম্বর পোর্টে আমার ইউজার কানেক্ট, ওকে। সিক্রেট মানে ইউজার নেম পাসওয়ার্ড, সিক্রেটের আগে লাগবে হচ্ছে প্রোফাইল, প্রোফাইল হচ্ছে প্যাকেজ। আইএসপি কোম্পানিগুলো প্যাকেজ বেছে না, প্যাকেজ, প্রোফাইলটা হচ্ছে প্যাকেজ। এখানে হচ্ছে লোকাল অ্যাড্রেস, আমার যে ইন্টারফেসের অ্যাড্রেস ছিল 50.1 সেটা এখানে বসবে লোকাল অ্যাড্রেস। আর রিমোট অ্যাড্রেস হচ্ছে লোকাল অ্যাড্রেসের একটা পুল আমরা দিতে হবে এখান থেকে, আইপি থেকে পুল, এই যে 50.2 থেকে 255, তাহলে পোল নম্বর কত? 1, তাহলে পোল 1 আমরা এখানে দিলাম। আর এখানে লাস্টে হচ্ছে ডিএনএস সার্ভারটা আমাদের দিতে হবে। এরপর হচ্ছে লিমিট, ওই যে 5 MB আমরা ধরছি প্যাকেজে 5M/5M, মানে এখানে যে প্যাকেজ লিখছিলাম ওইটাই আমরা লিমিটে এসে দিয়ে দিলাম। এবার হচ্ছে ওকে, এই প্যাকেজটা আমার এখানে তৈরি হয়েছে। এবার সিক্রেট, এবার ইউজার বানাবো, ধরুন হচ্ছে রহমান নামে একজন লোক দিলাম, পাসওয়ার্ড 1 2 3, সার্ভিস হচ্ছে কি পিপিওই, প্রোফাইল হচ্ছে কি 5 MB, মানে রহমান আমার কাছ থেকে লাইন নিবে 5 MB, তার প্যাকেজ, হ্যাঁ এটাই আমি এখন বানাইছি।
দিয়ে ওকে করলাম। এখন রহমানের বাসায় গেলাম, বাসা যায় তার কম্পিউটারে গেলাম, কম্পিউটারে যাওয়ার পরে আমরা এটা এখন সেট আপ দিব। এই যে সেট আপ নিউ কানেকশন, এখানে ক্লিক করব। মানে এটা কম্পিউটার যদি হয়, যদি রাউটার হইতো তাহলে রাউটারের ভিতরে আমরা ওই পিপিও সিলেক্ট করে ইউজার নেম পাসওয়ার্ড দিতাম। ডায়াল আপ, নেক্সট, নিউ কানেকশন, পিপিওই RA HMN রহমান 123 কানেক্ট। সব ঠিক থাকলে কানেক্ট হয়ে যাবে। দেখেন কানেক্ট হয়ে গেছে। দেখেন এই যে এটা পিপিওই সার্ভার কানেক্ট হয়েছে না? ডাবল ক্লিক করি, ডিটেলস, দেখেন 50,252। আমরা মাইক্রোডিকে চলে আসি, এখানে দেখেন অ্যাক্টিভ কানেকশনে ক্লিক করলে দেখেন রহমান কানেক্ট আছে না? এরপরে কিউতে আসলে দেখেন রহমানের নামে অটোমেটিক্যালি 5 MB তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমরা একটু আগে তৈরি করছিলাম, তৈরি করে নিই কিন্তু। মানে আমার হচ্ছে কি এই যে ডি মানে ডাইনামিক, মানে এটা যে পিপিওই সার্ভার থেকে রহমানের নামে 5 MB প্যাকেজ চলে আসছে। আমি প্যাকেজটা বানাইছিলাম কই? এটার ভিতরে, ঠিক না? এখন আমি আর একটা প্যাকেজ বানাই, যেটা কপি করলাম, এখানে 10 M, এখানে 10 MB লিখে দিলাম, বা সিলভার গোল্ড অনেক লেখেন। মানে আপনি বুঝার জন্য লেখা লিখলেন, এটা এখানে একটা লেখা লিখলেন, আর কোনো কিছু না, দিয়ে ওকে। এখন আপনি কি করলেন, আর একটা সিক্রেট নিলেন যে কামাল তার বাসায় নেটারল্যান্ড নিবে, সে কত MB নিবে? 10 MB নিবে, দিয়ে ওকে। এবার তার বাসায় যাবেন, কামালের বাসায় যাবেন, এটা আমরা ডিসকানেক্ট করে দিব। ডিসকানেক্ট শব্দটা কই? এটা বাদ। তাহলে আমরা এখন কি কামালের বাসায় যাই, আবার নতুন করে এটা বানাবো, তাই না? কি রে, সব চলে গেল কেন? নেক্সট, পিপিওই, এই হলো আইএসপির কাজ, মানে শেষ হয়ে গেল। এখন দেখেন কামাল, এই যে কানেক্ট কি কামাল কিউতে আসলে কি 10 MB, কামালের নামে কত আসছে? 10 MB। মানে আইএসপিতে আপনি চাকরি করলে আপনাকে পিপিওই সার্ভার তৈরি করা, মানে আপনার কি প্রোফাইল কি 10টা প্যাকেজ, আপনার 10টা প্রোফাইল একবার বানাবেন, আর কোনো কাজ নাই। এরপর প্রতিবার কিবার লাগবে সিক্রেট, মানে ইউজার নেম পাসওয়ার্ডটা বানাইতে হবে। এটা হচ্ছে র্যান্ডমলি কাজ, আর কোনো কাজ নাই। এখন কেউ যদি প্যাকেজ আপডেট করতে চায়, কামাল সাহেব বললো ভাই আমার একটা প্যাকেজটা বাড়াই দেন বা কমাই দেন, আবার ডাবল ক্লিক করে প্যাকেজ কমায় বাড়াই দিলেন, আর হেরে ফোন দিলেন ভাই আপনি আবার রাউটারটা বন্ধ করে চালু করেন, তাহলে যে ডিসকানেক্ট কানেক্ট হয়ে যাবে, তখন তার প্যাকেজ আপডেট হয়ে যাবে, শেষ। এই এলো কাজ। ওটার জন্য তারা সেপারেট ভাবে একটা মানে সার্ভার মেনটেন করে। হ্যাঁ, ওটা আমরা দুইটা ভাবে করতে পারি, একটা হচ্ছে রেডিয়াস সার্ভার ইউজ করতে পারি, একটা হচ্ছে এখানেও করতে পারি। আমরা যদি মনে করি যে এই কামাল নেট চালাইবে না, কই গেল, প্রোফাইল প্লাস, এই যে এখানে দাঁড়ান, এখানে অপশন আছে, এখানে আমরা লিখে দিতে পারি। মানে এটা অত বেশি কাজ করে না, মানে 30 দিন। এই প্রোফাইলের লোকগুলা কি, মানে আমি যদি প্রতিটা প্রোফাইলে কি করে দিই 30 দিন করে দিই, তাহলে সবাই 30 দিন পরে ডিসকানেক্ট হয়ে যাবে, তারা চলবে না 30 দিন পরে। মানে তার তো এখানে আমার কানেকশন টাইম লেখা আছে, যে আপ টাইম, হ্যাঁ, এখানে দেখা যাবে যে কতদিন চালাচ্ছে। 31 দিন হলেই ডিসকানেক্ট, সে আর কানেক্ট হবে না, তখন সে টাকা দিবে, আপনি তার এখানে আবার রিসেট করে দিবেন। ওটার জন্য সফটওয়্যার লাগে, সেটা যে বললাম, আমরা দুইটা সিস্টেম করতে পারি। একটা হচ্ছে যদি আমরা থার্ড পার্টি সফটওয়্যার চালাই,
তাহলে রেডিয়াস সার্ভার নামে আরেকটা সার্ভার আছে আমাদের এখানে, এই যে রেডিয়াস দেখছেন, এই রেডিয়াস সার্ভারটা আপনি যখন সেট আপ দিবেন তখন এই যে পিপিওই দেখছেন, পিপিওই যে ইউজারগুলো আছে এগুলো কানেক্ট করতে পারবেন। এটাতে ক্লিক করে দিয়ে আপনি ধরেন আপনার এখানে একটা আইপি অ্যাড্রেস, রেডিয়াস সার্ভার যেখানে বসাবেন সেই আইপি অ্যাড্রেসটা আপনি দিলেন। আমার ইউটিউবে ভিডিও আছে, আপনি ওইখান থেকে ভিডিও দেখে নিন। রেডিয়াস সার্ভার এটাতে আমাদের এই কোর্সে এটা নাই, মানে এটা আরো উপরের কোর্সে করতে হয়। তো রেডিয়াস সার্ভার দিয়ে আপনি কানেক্ট করে নিলেন, এরপর হচ্ছে ইউজারগুলোকে ওইখানে ইউজার এটা তো প্যাকেজের এগেনস্টে টাইম লেখা যায়, ওইখানে যে ইউজার এগেনস্টে টাইম লেখা যায়। আপনার টাকা দিচ্ছেন, আপনার 30 দিন রিনিউ করে দিছি, আপনার অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবেন 30 দিন পরে। আপনি আবার টাকা দিবেন, আবার রিনিউ করে দিলাম। হ্যাঁ, আমি সেটা জন্য বলতেছি। তো ওই রেডিয়াস সার্ভারটায় আপনি অটোমেটিক করার জন্যই মূলত হচ্ছে এপিআই এর মাধ্যমে আপনাকে সফটওয়্যারের সাথে নিতে হবে। তখন অনেক কোম্পানি সফটওয়্যার বিক্রি করে, ওরা হচ্ছে আপনার এই রেডিয়াস সার্ভারের ইউজারগুলা তার সফটওয়্যার শো করে, তখন ওইখানে অটোমেটিক সিস্টেম বিকাশে পেমেন্ট দিবেন, অটো ওটা যখন সফটওয়্যার বানাইতে হয়, মানে আমার মাইক্রোটিকের রেডিয়াস সার্ভার প্লাস সফটওয়্যার এই দুইটার কম্বিনেশনে ওই কাজটা হয়। ওটা তো আর আমাদের কাজ না, আমরা শুধু সার্ভার পর্যন্ত বানাবো, ওটা সফটওয়্যার কোম্পানি সফটওয়্যার বানাই দিবে। ওটা অনেক সফটওয়্যার এভেলেবেল বানানো আছে। মানে আমাদের মাইক্রোটিকের সাথে এপিআই এর সাথে কানেক্ট হয়, মানে এপিআই এর মাধ্যমে মাইক্রোটিকের যে ইউজারগুলো আছে এগুলো ওই সফটওয়্যার কোম্পানির ড্যাশবোর্ডে চলে যায়। তখন ওই সফটওয়্যার কোম্পানি ওইখান থেকে সে রিড করতে পারে যে কি কি আছে না আছে এখান থেকে। না, এটা তো ল্যাঙ্গুয়েজ না, এটা তো একটা প্রসেস, মানে সিস্টেম, এটা একটা সার্ভিস। এই যে এটা একটা সার্ভিস, এটা শুধু ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো একটা জিনিস চালাতে পারেন, সমস্যা নেই। পিএইচপি চালাতে পারেন, লারাভেল চালাতে পারেন, যে কোনো একটা যেটা আপনার দরকার সেটা চালাতে পারেন। এটা একটা কানেকশন, মানে সার্ভিস মানে কি, একটা কানেকশন, মানে একটা মানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের সাথে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের মাধ্যমটা হচ্ছে এপিআই। মানে এখন ঘটনা হচ্ছে কি, ওই আপনি যদি এখন আমাদের সময় থাকতেন কি কি সিলেক্ট করতেন, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি বাইছে নিতেন? মানে আপনার হচ্ছে কোনটা পপুলার বা কোনটা চাহিদা বেশি, এই জিনিসটা ডিপেন্ড করতেছে মূলত কিসের উপরে, সেটা কিন্তু বোঝা লাগবে আপনার। আপনি কি চাকরি কোন ল্যাঙ্গুয়েজে শিখলে তাড়াতাড়ি পাবেন সেটার উপরে, না কোনটাতে বেশি টাকা কামাইতে পারবে সেটার উপরে। হ্যাঁ, যদি টাকা বেশি কামাইতে চান তাহলে হচ্ছে পাইথন নিয়ে শিখতে হবে, পাইথন আর জাভাস্ক্রিপ্ট এই দুইটা হচ্ছে বেশি টাকা কামাইতে পারবেন, মানে পাইথন সাথে জাভাস্ক্রিপ্ট এই দুইটা লাগবে। আর চাকরি পাইতে হলে যে HTML CSS আর PHP এগুলো জব এভেলেবেল, আপনি বিডি জব দেখবেন এভেলেবেল জব, 10-15,000 20,000 টাকায় পাওয়া যায়। এগুলো শিখতে বেশি সময় লাগে না। ওই মানস্ট্যাকটা জাভাস্ক্রিপ্ট, কিন্তু মানস্ট্যাক পুরোটা কি জাভাস্ক্রিপ্ট, পুরোটাই ওটা পুরোটাই জাভাস্ক্রিপ্ট। ওইটা মান হচ্ছে কি মঙ্গোডিবি, এম ইতে হচ্ছে এক্সপ্রেস, আর হচ্ছে রিয়াক্ট, আর এন তো হচ্ছে নোড.js। নোড.js হচ্ছে ওদের মানে আমাদের যেরকম ব্যাক এন্ডে পিএইচপি চালাতাম ওরকম আর কি, পিএইচপির অল্টারনেট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মঙ্গোডিবি। সিমিলার বলতে হচ্ছে একটা হচ্ছে পোস্টগ্রেসকিউএল, একটা হচ্ছে কি যেন, মানে দুই রকম পার্থক্য আছে, দুইটা কিন্তু দুই রকম। ধরেন আমি শিখছিলাম এগুলা আমাদের ওই যে ইয়েতে লাগে, তো এই যে রিলেশন ডাটাবেজ হচ্ছে মাইএসকিউএল, আর হচ্ছে নন এসকিউএল মানে নন রিলেশন ডাটাবেজ হচ্ছে মঙ্গোডিবি। মানে এই ডাটাবেজটা হচ্ছে মূলত ফিক্সড কিছু ল্যাঙ্গুয়েজের উপর কাজ করে। আর এটা হচ্ছে মনে করেন যে হচ্ছে আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজের ভিতরে ঢুকাইতে পারবেন, এই একটা সুবিধা। আবার হচ্ছে এটাতে কিন্তু স্কেলেবিলিটি, মানে হচ্ছে
মানে আপনার যে ক্ষমতা ওটা কিন্তু একটা লিমিট আছে, আর এটা কিন্তু ওটার কোনো লিমিট নেই। মানে আপনি যে কোনো দেখেন অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড কি র্যাপিডলি ডেভেলপ ফ্লেক্সিবল মোড, মানে নতুন নতুন যে আসছে না 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 অনেক আগেরই, মাই স্কুল থেকে আগে ওই একই সাথেরই। বা মাই স্কুলটা মানে আমার কাছে মনে হয় যে এটা পুরনো টেকনোলজি না মাই স্কুল মানে মাই স্কুল সোজা এবং সবাই শিখে, ওটা হচ্ছে ছোটোর জন্য, ছোট মানে ধরেন 1-2 লাখ ইউজার, সেটার জন্য মাই স্কুল ডাটাবেজ এনাফ। কিন্তু যখন 10 লাখ 50 লাখ 1 কোটি 2 কোটি হবে, তখন আর মাই স্কুল নিতে পারে না এত লোড। তার যে ডাটা যে কুইরির যে স্পিড, ওইটার কুইরির স্পিড সম্ভবত 10-20 হাজার হবে। মানে প্রতি সেকেন্ডে 10,000-20,000 ইউজার কুইরি করতে পারবে একসাথে, এরকম একটা হিসাব আছে ওদের। তো ধরেন এই মাই স্কুলের লিমিট থেকে এই মঙ্গোডিবির লিমিট বেশি। আরও ডাটাবেজ আছে, শুধু এই দুইটা না, বহুত ডাটাবেজ আছে। মানে ডিপেন্ড করতেছে আপনি কি চালাবেন, মানে আপনার ইউজার কারা তার উপরে ডিপেন্ড করতেছে। ধরুন একটা ব্যাংকের ডাটাবেজ কিন্তু কি হইতে হবে, অনেক ফাস্ট হইতে হবে, অনেক দ্রুত ডাটা কোয়েরি করলে চলে আসে। ধরুন আপনার নাম লিখলে যেন আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট সব চলে আসে, বেশি ওইটা তো ডাটাবেজ থেকে আসবে নাকি। তাহলে এই জিনিসগুলোর জন্য কি ভালো ডাটাবেজ লাগবে, যদি ওরাকলের ডাটাবেজ, মাইক্রোসফটের আছে এসকিউএল ডাটাবেজ, মানে এটা তো মাই স্কুল, আর এটা হচ্ছে এসকিউএল, মানে শুধু এসকিউএল, এমএস এসকিউএল মাইক্রোসফটের। ডাটাবেজের উপরে আপনার পড়াশোনা করলে মনে করেন যে জীবন শেষ হয়ে যাবে, এত এত এতগুলো আছে। সবথেকে ওরা খুব ভালো লাগে ওটাই বলতেছি, মানে এক একটা এক এক জায়গায় মানে ইয়ে করতেছে, মানে ডিপেন্ড করতেছে, এক এক জায়গায় এক এক রকম। আইডিবিতে সেদিকে পরীক্ষা দিয়ে আসলাম হ্যাঁ আইডিবি হচ্ছে কি ওরাকল ডাটাবেসটা হচ্ছে কি দেখেন এখানে লেখা আছে, কি লেখা আছে এন্টারপ্রাইজ লেভেল, মানে আপনি বড় ধরনের সফটওয়্যার বানাইলে কিন্তু ওরাকল ডাটাবেস লাগবে, ওখানে ওই যে ওরাকলের উপরে একটা মত আছে কোর্স আছে কোর্স আছে। ওটা আমি জানি। এগুলো স্যার এগুলো করলে কি আমরা মত আছে এখন কি করতে পারবো এটা উদাহরণ হচ্ছে কি আপনি আইডিবির আপনার নাম কি, আইডিবির হচ্ছে কি স্যার 6 নম্বরটা মত আছে অবজার্ভ দিচ্ছে, এটা আসুক, লোড হচ্ছে। মানে আপনার হচ্ছে কি আইডিবির যে স্টুডেন্ট, আপনি লাস্ট 5টা ব্যাচের স্টুডেন্ট নাম্বার নেন, নাম্বার দিয়ে ফোন দেন, ভাই কই চাকরি করা, বলবো যে ব্যবসা করি, বিদেশ চলে গেছি। স্যার আমি গ্রুপে পোস্ট করছি আপনি 100 জনের ভিতরে, সব রকমের মতামত মানে 100 জনের ভিতরে সর্বোচ্চ 5 জন বা 8 জন পাবেন সে ওই ট্র্যাকে জব করতে পাইছে, একটা জব কোন রকম। 90 জন কিন্তু পায় না। তো আপনাকে ফলো করতে হবে কি 90 জনরে কিন্তু, হ্যাঁ ম্যাক্সিমাম যেখানে ফেল করেছে কারণ কিছু, মানে 100 জনের ভিতরে মানে 100% এর না না ওরা তো নন টেকনিক্যাল লোক। আমি বলি 10 বছর আগে এটা চাহিদা ছিল, 10 বছর আগে মানে যে কোনো উপরে পড়াশোনা করে এসে আপনি যদি কম্পিউটারে স্কিল থাকতো তাহলে আপনাকে জবে নিত। 5 বছর 10 বছর আগে কিন্তু অ্যাভেলেবেল ছিল, কিন্তু লাস্ট 5 বছর কিন্তু এটার কিন্তু ট্র্যাক কমে গেছে। মানে আগেও কিন্তু ধরেন হচ্ছে আমি তো আইসিডিতে কাজ করতাম, আইসিডিতে আগে মানে আমি এখন যে আজকে যে ভিডিওতে যা আছে এই সব প্র্যাকটিস করবেন, তাহলে আমরা হচ্ছে আগামী সপ্তাহ থেকে সব হচ্ছে প্র্যাকটিক্যাল। হ্যাঁ রাউটার দিয়ে আমরা কাজ করব, ফিজিক্যাল রাউটার নিব, ওটাতে কাজ করব, ওটা দিয়ে আপনাদের ফ্রিতে নেট দিবেন, যা যা করার দরকার করবেন। তাহলে আগামী ক্লাসগুলো থেকে আমরা প্র্যাকটিক্যাল করলে মোটামুটি আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে।